তাদের পিছনে এভাবে উঠে পড়ে লাগতেন, নিশ্চয়ই এর পরবর্তীতে কেউ দুর্নীতি করার আগে 10 বার ভাবতে হবে, এমনকি 10 বার না, 1000বারও ভাবতে দ্বিধাবোধ করতো না যে বাংলাদেশের যে যুব সমাজ এরা কিন্তু আমাদেরকে ছাড় দিয়ে কথা বলবে না। কিন্তু আমরা সেই সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই চুপ। কেন চুপ? যে তাদের রাজনৈতিক পাওয়ার আছে, তাদের ক্ষমতা আছে, তারা যে কোনো মুহূর্তে আমাদের জন্য যে কোনো বিপদের কারণ হয়ে দাঁড়াইতে পারে। আর তরসব বিল্লাল ভাই না আছে রাজনৈতিক পাওয়ার, না কোনো পাওয়ার, কিন্তু আমি মনে করি ওনার কিছু মানুষের দোয়া কিন্তু ওনার সাথে আছেন, কিছু মানুষের ভালোবাসা ওনার সাথে আছেন। হ্যাঁ, উনি কি করতেন, উনি বলছেন যে আমি যদি এই বইয়ের একটা পেজ যদি আমি 1 লাখ টাকা চাই তাও কিন্তু নিয়ে নেবে। এটা কিন্তু ভাই একটা ভালোবাসা, এটা নিয়ে তো ট্রল করার মতো কিছু নাই, আমি তো দেখি না। কারণ ভাই দেখেন, উনি একটা কাজ করতেছেন তো মানুষ ওনার ভালোবেসে করতেছেন। উনি কিন্তু এমন করেন নাই যে বলতেছেন এই বইটার ভিতরে আপনি, এই বইটা যদি আপনি কিনেন এর ভিতরে 100 গ্রাম গোল্ড পাবেন বা 1 ভরি গোল্ড পাবেন, এমন মিথ্যা আশ্বাস দিয়ে কিন্তু উনি কোনো বই সেল করতেছেন না। উনি বলতেছেন যে আমার এই কয়টা পেজ আছে এই, তারপরেও মানুষ ভালোবেসে ওনার বইটা কিনতেছেন। আমি আসলে বইটা কিনছিলাম যে কারণে, যে এটার ভিতরে কি লেখা আছে সেটা বড় কথা না, কারণ এই লেখাগুলো আমি একটা বা দুইটা ছন্দের বেশি কিন্তু এখনো পড়ি নাই। শুধু এই বইটা আমার হাত পর্যন্ত যে রিজনে পৌঁছাক না কারণ, যদি মনে করেন আমি টাকা দিয়ে কিনে থাকি তাহলে আমি কিনছি এই কারণে যে আমার টাকাটা উনি পুরো জনসেবামূলক কাজে ব্যয় করবেন, এই উদ্দেশ্য।